কুড়িগ্রামে জেলা জুড়ে গত দেড় দশকে অপরিকল্পিতভাবে অনেক সেতু কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে এবং এই সব সেতু কালভার্টের চারপাশে অনেক বসতবাড়ি গড়ে উঠেছে, যার ফলে এবং পানি প্রবাহে একটি যে বাধা তৈরি হচ্ছে এবং এতে জলাবদ্ধতা কিন্তু তৈরি হচ্ছে পৌরসভার পাশাপাশি ফসলি জমিতেও। সহকর্মী রাজু মুস্তাফিজের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় 2019 সালে স্থায়ীদের আপত্তি অগ্রাহ্য করেই শুরু হয় কালভার্ট তৈরির কাজ। তবে নির্মাণ শেষ হওয়ার আগেই এর একমুখে গড়ে উঠেছে বসতবাড়ি। এতে কালভার্ট ব্যবহারের সুবিধার বদলে বন্ধ হয়ে যায় পানি বের হওয়ার পথ। একইভাবে সোনাহাটা মাদারগঞ্জ সড়কের কালভার্টের মুখও বন্ধ করে দেওয়া হয়েছে মাটি দিয়ে। এদিকে দেড় দশক আগে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় তৈরি একটি সেতু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেতুর মাঝামাঝি স্থানে বেশ কয়েকটি পরিবার বাড়ি নির্মাণ করায় পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে পানিবন্দী জীবন কাটাতে হয় পৌরবাসীকে। আবার বিলের সেতুর পাশে পাকা বাড়ি নির্মাণ করেছেন অনেকেই। এতে কৃষি জমিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। কালভার্টের মুখ বন্ধ করা কিংবা সেতুর পাশে স্থাপনা তৈরি করার নিয়ম নেই জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, দ্রুতই এইসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালভার্ট প্রোভাইড করি পানি নিষ্কাশনের জন্য, যেখানে আমাদের পানি জলাবদ্ধতা সৃষ্টি হয় সেখানে আমরা এটা কালভার্ট দিই। এটা কারো কোনো এখতিয়ার নাই, আর এটা যদি এইরকম বন্ধ থাকে তো অবশ্যই এটা আমরা ব্যবস্থা নেব। পৌরসভার ভেতরে থাকা এইসব অনিয়মের বিরুদ্ধে মেয়রের সিদ্ধান্ত ছাড়া কিছু করার এখতিয়ার এলজিইডির নেই বলে জানান এলজিইডির এই নির্বাহী প্রকৌশলী। তবে কিছু অনিয়ম স্থায়ীভাবে সমাধানের চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। আমরা পৌর মেয়রকে অবহিত করব যাতে সে এটা উচ্ছেদ করতে পারে। আর প্রশাসন লোকাল কচাকাটায় যেটা আছে নাগেশ্বরী, সেটা আমি আমার উপজেলা ইঞ্জিনিয়ারকে অবহিত করে লোকাল প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এটা উচ্ছেদের ব্যবস্থা করব। গত দেড় দশকে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা 15 থেকে 20টি সেতু কালভার্টের সংস্কার ও এসবের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি উঠেছে। শাকিলা শম্পা, 71।